যুক্তরাজ্যে ট্যাক্সি লাইসেন্স নিয়ে সংস্কার বা পরিবর্তন নিয়ে ভাবছেন সরকার। এ নিয়ে 13ই মে বুধবার পার্লামেন্টে রাজার ভাষণে কিছু বিবরণ তুলে ধরার পর সরকার এলাকার বাইরে ট্যাক্সি পরিষেবা বন্ধ করতে ট্যাক্সি লাইসেন্সিং সংস্কারের কাজ এগিয়ে নিয়ে যাবে। যেমন উলভারহ্যাম্পটনকে যুক্তরাজ্যের ট্যাক্সি রাজধানী বলা হয়, কারণ এই শহরে কাউন্সিল ইংল্যান্ডের বৃহত্তম লাইসেন্সিং কর্তৃপক্ষ হয়ে উঠেছে। কিন্তু ট্যাক্সি এবং ব্যক্তিগত ভাড়ার যানবাহন বিলের খসড়ার উপরে ভাষণে বলা হয়েছে, যেখানে লাইসেন্স দেওয়া হয় এবং যেখানে যাত্রা সম্পন্ন হয় তার মধ্যে ঘনিষ্ঠ সামঞ্জস্য না থাকলে প্রয়োগকারী কার্যকলাপ এবং সম্পদ অসংলগ্ন থেকে যায়, যা কার্যকারিতা সীমিত করে এবং জনসাধারণের আস্থা ক্ষুণ্ণ করে। উলভারহ্যাম্পটন সিটি কাউন্সিল বলেছে যে তারা সরকারের যে কোনো সংস্কার পরিকল্পনাকে আন্তরিকভাবে সমর্থন করে। মন্ত্রীরা জানুয়ারিতে প্রথম জানিয়েছিলেন যে তারা এলাকার বাইরে ট্যাক্সি পরিষেবার প্রথাটি ঢেলে সাজাবেন, যেখানে চালকরা এক জায়গায় লাইসেন্স পেলেও মূলত অন্য জায়গায় পরিষেবা দেন। 2023 সালের এপ্রিল থেকে 2024 সালের মার্চের শেষ পর্যন্ত উলভারহ্যাম্পটন ইস্যু করা ট্যাক্সি চালকের লাইসেন্সগুলোর 96% পর্যন্ত ছিল শহরের বাইরের বাসিন্দাদের জন্য। নভেম্বরের পরিসংখ্যান অনুযায়ী দেখা গেছে বিভিন্ন কাউন্সিল উলভারহ্যাম্পটনের ট্যাক্সি লাইসেন্সিং ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে, যদিও আবেদনকারীরা যে কোনো লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে আবেদন করতে পারেন। লিঙ্কনের ডিরেক্ট কার্সের ম্যানেজার রেগান ক্রো বলেছেন, অনেক চালক এলাকার বাইরে কাজ করেছেন এবং কোনো উদ্বেগ থাকলে যাত্রীরা সবসময় নিশ্চিত করতে পারেন না যে কার কাছে যাবেন।